আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সে বিষয়ে, এবং তোমাদের অনেকের বিভ্রান্ত রয়েছে যে তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ না। রেজাল্ট এই অপশনে ক্লিক করলে তোমাদের ইনভ্যালিড রেজাল্ট অপশনটি ক্লিক ইনভ্যালিড রেজাল্ট বা ইনভ্যালিড রোল অপশনটি আসতেছে, এবং কি তোমার মেরিট পজিশন নিয়ে তুমি দেখতে পাচ্ছ না, তোমার পূর্ণাঙ্গ মেরিট পজিশন দেখতে পাচ্ছ না, তুমি কত মার্ক পেয়েছো সেটি দেখতে পাচ্ছ না, এবং তোমার কত মেরিট লিস্ট পর্যন্ত বা ওয়েটিং পর্যন্ত তোমার চান্স হইতে পারে সেটা তোমার অনেকেই ভরসা। তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এখন। তো চলো মূল আলোচনায় ফিরে যাই। ইনভ্যালিড রোল কেন দেখাচ্ছে, এটা তোমার মনে অনেক প্রশ্ন। তুমি আর কি ভর্তি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হওনি নাকি, এটা তোমার মনে প্রশ্ন জাগতে পারে। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। রেজাল্ট চেক করতে গিয়ে রোল নাম্বার সাবমিট করলে ইনভ্যালিড রোল আসতেছে, এটা হতাশ হওয়ার কিছু নেই। এর মানে আপনি ফেল করেননি বা আপনার রোল বাতিল হয়নি। এর কারণ হচ্ছে এটাই যে সার্ভার এখনো আপডেট করা হয়নি, অর্থাৎ তোমাদের রেজাল্ট শুধুমাত্র পিডিএফ আকারে প্রকাশ করেছে, সার্ভার এখনো ফুল আপডেট করা হয়নি। তার কারণে হিউজ ট্রাফিকের কারণে তোমাদের এই সার্ভার ডাউন হয়ে গেছে, এই সমস্যাটি হচ্ছে। দেন তোমার এখন তোমার করণীয় কি, ওয়েবসাইট নাকি পিডিএফ? তোমাকে কি করতে হবে, এখন তোমার অপেক্ষা করতে হবে, কারণ রেজাল্ট প্রকাশিত হবে এবং তুমি তোমার প্রোফাইলে ঢুকে রেজাল্ট দেখতে পারবা। আজ রাত 12টার পরে অথবা ধরতে গেলে সকালের দিক তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবা। সুন্দর মতো করে তোমার কত মার্ক পেয়েছো, কত ওয়েটিং লিস্ট, এইসব বিষয় দেখতে পারবা। এখন তোমার কি করণীয়, এখন তোমার ওয়েবসাইটে যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি থেকে তোমার রেজাল্টটি চেক করা, সেটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকে তোমার রেজাল্টটি দেখতে পারবা। এখন হচ্ছে আসন সংখ্যা, যে মেরিট পজিশন কেন বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের বিষয় হচ্ছে মূল আসন সংখ্যা কতগুলো রয়েছে এবং মাইগ্রেশন ও ওয়েটিং সুযোগ রয়েছে, তোমরা কিভাবে সেটি মাধ্যমে তোমরা চান্স পেতে পারো। তোমাদের কাটমার্ক আগে নিজের সেফ জোন পজিশন জেনে নেওয়া উচিত। তো বিষয় হচ্ছে অফিসিয়াল সিট সংখ্যা শেষ কথা নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মেধাবী শিক্ষার্থীরা নার্সিং সিট ছেড়ে চলে যাবে, অর্থাৎ অনেকেই তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কি নার্সিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তাদের ভিতরে অনেকেই তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা কি নার্সিংয়ে পড়বে না, তারা পাবলিকে চলে যাবে, এরকম অনেক বিষয় রয়েছে। তো সিট সংখ্যা যতগুলো রয়েছে ততগুলোই ভর্তি হবে তেমনটি না। যেরকম তোমাদের বিএসসি নার্সিং, এটাতে তোমাদের আসন সংখ্যা রয়েছে 1868টি। এর ভিতরে তোমার লাস্ট কত মিনিট পর্যন্ত যেতে পারে, এর ভিতরে লাস্ট তোমার মেরিট যদি 2500+ মিনিট থাকে, তোমার ওয়েটিং লিস্ট 2500+ পর্যন্ত যদি তোমার মেরিট পজিশন হয়ে থাকে, তো 1868 সিটের বিপরীতে সেফ জোন বলা চলে। 2500+ মিনিট পর্যন্ত থাকলে তোমার চান্স পেতে পারো তুমি এই বিএসসি নার্সিংয়ে। এই বিষয় হচ্ছে বিএসসি প্রথম সারির অনেক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে যাবে, কারণ এরা শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা এই বিভাগে এক্সাম দিয়ে থাকে। তো প্রায় 600 থেকে 700 স্টুডেন্ট সামনেগুলো যারা রয়েছে তারা অন্যদিকে চলে যাবে, এবং এরপরে তোমার 600-700 বেশি আর কি তোমার ওয়েটিং দিয়ে চান্স পেতে পারে। এখন বলি ডিপ্লোমা ইন নার্সিং, এটার অনেক বিষয়, এখানে সিট অনেক রয়েছে। এটাতে প্রায় 855টি সিট রয়েছে, এবং 855 সিটের বিপরীতে আশা রাখতে পারি যে 3500 অর্থাৎ 3500 মিনিট প্লাস পর্যন্ত তোমার এবার সাবজেক্ট পেতে পারে। এবারে সেই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, যেটাতে সায়েন্স, আর্টস, কমার্স 3টে সাবজেক্ট 3টা বিভাগের স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকতে পারে, এবং এটা তোমার আসন সংখ্যা রয়েছে 1825টি, এবং সেফ জোন ধরতে পারলে ওরা তোমাদের 2500+। যেগুলো বললাম যে তোমার সামনের অধিকাংশ শিক্ষার্থী তোমার ভর্তি হবে না, কারণ অধিকাংশই তোমার নার্সিংয়ে দেন তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তোমাদের নার্সিংয়ে সরকারি জবের ক্ষেত্রে মিডওয়াইফারি চাহিদা ব্যাপক রয়েছে। তো এখানে 2500+ পর্যন্ত শিক্ষার্থী নিশ্চিত থাকা সম্ভব সবচেয়ে বেশি, এবং আরও বেশি যেতে পারে, কারণ এখনও অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করেনি। এবার বলি তোমার ভর্তি কার্যক্রম কীভাবে সম্পূর্ণ হবে। নার্সিংয়ের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, 3টি ধাপে তোমার ভর্তি কার্যক্রম হয়। প্রথম ধাপে তোমার বর্তমান মেধা তালিকায় প্রকাশ করা অবস্থা। দ্বিতীয় ধাপে তোমার হচ্ছে মাইগ্রেশন, অর্থাৎ তোমার যে তুমি কলেজ চয়েস দিছো সেই কলেজের পর তোমার যদি সেই কলেজ পছন্দ না হয়, তুমি মাইগ্রেশন অন্য কলেজে যেতে পারবা, এবং প্রথম ব্যাচের ওয়েটিং, এবং তোমার সেই সাথে সাথে তোমার ওয়েটিং লিস্ট থেকে তোমাকে যারা আর কি চয়েস দিবে না তার থেকে ওয়েটিং লিস্ট থেকে তোমরা আবার নার্সিংয়ে চান্স পেতে পারো, এবং দ্বিতীয় ওয়েটিং লিস্ট এবং তার চূড়ান্ত ভর্তি, এবং এরপরে যে দ্বিতীয় ওয়েটিং লিস্ট দিবে, অর্থাৎ দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় ধাপ, সেটির মাধ্যমে তোমরা যারা দ্বিতীয়তে অর্থাৎ প্রথম ওয়েটিংয়ের পরে যারা প্রথম ওয়েটিংয়ে চান্স পেয়েছিল, সেই দ্বিতীয় ওয়েটিংয়ে তোমরা তোমাদের কলেজটি চেঞ্জ হবে। তো নার্সিং ভর্তি পরীক্ষায় রেজাল্ট সাধারণত বিভিন্নভাবে সম্পন্ন হয়। তো বিষয় হচ্ছে এরকম যে তোমাদের ওয়েট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এছাড়া তোমাদের কলেজ চয়েসের বিষয়ে কিছু জানার দরকার, যেরকম মাইগ্রেশন ও কলেজ চয়েস অজানার কিছু নিয়ম রয়েছে। নার্সিংয়ে আপনি ওয়েটিং থেকে মাইগ্রেশনের সময় সর্বোচ্চ 5টি চয়েস দিতে পারবেন, অর্থাৎ নার্সিংয়ে তুমি ওয়েটিং থেকে কয়টি কলেজ চয়েস দিতে পারো, 5টি চয়েস দিতে পারবে। অন্যান্য পাবলিক যে ভার্সিটিতে অটো মাইগ্রেশন হয়, কিন্তু এখানে নিয়ম ভিন্ন। এই 5টি কলেজ চয়েস দেওয়ার পর
তোমার চান্স পাওয়ার উপর নির্ভর করবে। এই বিষয়ে তোমার বিস্তারিত গাইডলাইন পড়তে হবে, কারণ তুমি কোন ওয়েটিং লিস্টে থাকবো, তোমার তুলনায় কোন কলেজ তুমি চয়েস দিলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, সে বিষয়ে পরবর্তী একটা গাইডলাইনমূলক ভিডিও নিয়ে আসবো। তো ভর্তির জন্য তোমার যেসব প্রস্তুতি কাগজপত্র লাগে, ডকুমেন্ট কাগজপত্র, সেগুলো তোমার এসএসসির মার্কশিট, অ্যাডমিট কার্ড, তোমার এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেগুলো তোমার নিয়ে রাখতে হবে। তো ভর্তি হওয়ার জন্য বেশি কিছু নির্দিষ্ট কাগজপত্র ডকুমেন্ট প্রয়োজন। যেসব ডকুমেন্ট তোমার প্রয়োজন সেগুলো বলে দিলাম, সেগুলো তুমি নিয়ে রাখবা, কারণ এগুলো না থাকার কারণে সময়ের ভিতরে খুব কম সময় দেয়, যার ভিতরে তোমার ভর্তি শিক্ষার্থী হতে পারে না। তো বিষয় হচ্ছে তোমার এই নার্সিং বিষয়ে তোমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য তুমি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, আমার ফেসবুক প্রোফাইলে তুমি অ্যাড হতে পারো, ইউটিউবকে তুমি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে তুমি নার্সিং বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে। তো হতাশ হবে না, ধৈর্য ধরো, সবার ঠিক হলে তোমার স্কোর জানতে পারবে এবং ওয়েটিং লিস্ট এবং মাইগ্রেশনের মাধ্যমে ভালো কিছু উপভোগ করছে তোমার জন্য। সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।